নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমাদের গ্রামের বাড়ি নড়াইলে। বাস থেকে নেমে 15 মিনিট মেট্রো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার করে যেতাম বাড়িতে। এখন দেশের বাইরে থাকি, তাই যাওয়া হয় না। আপনাদের সাথে যে দিনের কথা শেয়ার করব, তখন আমি ইন্টারে পড়তাম, ঢাকা কলেজে। কলেজ হঠাৎ একদিন বিকেলের দিকে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে। ভাবলাম বাসায় চলে যাব, মাকে ফোন করে জানিয়ে দিলাম। কিন্তু সেদিন বাসায় রাতে আমাকে আনতে যাবে এমন তো ছিল না। তাই মা বললেন, এখন আসিস না। আমি তবুও জিদ করে বাড়ির দিকে রওনা দিলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পুরো পরিষ্কার। তখন একটু একটু শীত শুরু হয়েছে, তাই মানুষজন একদমই নেই। রাস্তায় কিছু দূর যাওয়ার পর একটা ডোবা পড়ে, তার পাশেই এক বিশাল বড় তাল গাছ। এখানে নাকি অনেকেই খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। এবার অনেক দিন পরে বাসায় যাচ্ছি, তাই মনের মধ্যে একটু আনন্দ ফিল করছি। ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ পানিতে কি যেন ঝাঁপিয়ে পড়ার একটা আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি চাঁদের আলোতে চারপাশে ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম পানিতে একটা মানব দেহ ভাসছে, সাদা কাপড় পরা। মানে কিভাবে বুঝাবো বুঝতেছি না। আসলে সেটা একটা মেয়ের লাশ। শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা ছিল না। মনে হলো কেউ মেরে এখানে ফেলে দিয়ে গিয়েছে। সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলছি, আমার ভূতের কোনো ভয় নেই, তবে এইসব ব্যাপার এড়িয়ে চলে আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি এইমাত্র পানিতে এইটা ফেলার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যে ফেলেছে সে আশেপাশে আছে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবতেছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই লাশটা টুক করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল। দেহটা ডুবলো একদম খাড়া হয়ে। যারা কোষ দিয়ে মাছ শিকার করেছেন তারা বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি। কোষ মারার পর তা যেমন সোজা পানিতে ডুবে যায়, তেমন দেহটা ভাসতে ভাসতে হঠাৎ পানির উপর প্রায় দাঁড়িয়ে পড়ল। এরপর আস্তে আস্তে ডুবে গেল পানির নিচে। আমার মাথা ঘুরাচ্ছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দূরে বাসার দিকে যেতে লাগলাম। জানি না সেদিন কিভাবে বাসায় পৌঁছেছিলাম। আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করার কিছুই নেই, কিন্তু এরপরেও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে, যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে এরা আছে, অবশ্যই আছে। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। এমন আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।